আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবারও সিলেটের শিলাবৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছে পুলের মুখে এবং বিশাল বড় বড় সাইজের কিন্তু শিল পড়ছে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং দেখতেই পাচ্ছেন সিলেটে আবারও শিলাবৃষ্টি এবং এই মুহূর্তে আমরা সরাসরি কিং ব্রিজ থেকে সম্প্রচারের চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি শিলাবৃষ্টি হচ্ছে আবারও। দেখতেই পাচ্ছেন ঈদ মার্কেটে আসলে সবাই এসেছিলেন মার্কেট করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। কিন্তু কিছুদিন আগেও এরকম বৃষ্টি হয়েছিল, বড় বড় অনেক শিলা পড়েছিল, অনেকের ঘরবাড়িতে অনেক ক্ষতি হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমরা হঠাৎ করে দেখতে পাচ্ছি আবারও শিলাবৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসলে হঠাৎ করে লাইভে চলে আসলাম, যারা যুক্ত হয়েছেন অবশ্যই কোন জায়গায়। ইতিমধ্যে আমরা অবস্থান করছি কিং ব্রিজে, আসলে কিং ব্রিজে রয়েছে এবং সিলেট পুলের মুখে রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি শিলাবৃষ্টি হচ্ছে। সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে বৃষ্টি আসার সাথে সাথেই সবাই কিন্তু সতর্ক অবস্থানে চলে গিয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু সবাই মার্কেট করতে এসেছে এবং আসার পরে হঠাৎ করে এমন একটা শিলাবৃষ্টি ঈদ মার্কেট একটা ধাক্কা খাবে বলে আমি মনে করতেছি আজকের যে বাজার। যাই হোক, তারপরেও যারা যুক্ত রয়েছেন, আমরা অবস্থান করছি কিং ব্রিজে। ইতিমধ্যে সিলেটের কিং ব্রিজে আছি, দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য দেখানো সম্ভব হচ্ছে না, তবে শিলাবৃষ্টি হচ্ছে এটা আসলে শিওর করে বলতে পারি। অনেক বড় বড় শিলার টুকরো এসে পড়েছিল। ভাই ভিজে গেছে, ভিজে গেছে আপনারা শিল পড়ছেন? জি না, সাইক্লাম শিল বইতে পড়ছেন। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, অনেকেই যুক্ত আছেন গোয়াইনঘাট উপজেলা থেকে দেখছেন, দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় শিল পড়েছে আমরা দেখতে পেয়েছি। আসলে এই যে আমার উপরে এসে পড়তেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটে এই মুহূর্তে শিলাবৃষ্টি হচ্ছে এবং এই শিলাবৃষ্টি সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেকেই আছেন, তারা ভিজে ভিজে এখানে এসেছেন, অনেকে কারো উপরে পড়েছে, কারো উপরে পড়ে নাই, তবে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। এই যে একটা সিএনজি কিন্তু বৃষ্টির কারণে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি পার্কিংয়ে রেখেছি এবং এই রকম মাঝে মাঝে এইরকম আসলে যে শিলাবৃষ্টি হয় এতে করে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আশরাফুল ইসলাম বিপি রয়েছেন সুনামগঞ্জ থেকে দেখতেছেন, তালুকদার মাহবুব আলম রয়েছেন, ভাই আমার বিশ্বনাথ বৃষ্টিও না। আচ্ছা ওকে, এইরকম আসলে বৃষ্টি সব জায়গায় একই সময় ঘটে না, কিছু কিছু সময়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়, দেখা যায় যে অন্য কোনো জায়গায় বৃষ্টি নেই। এই মুহূর্তে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আমরা সিলেটের পুলের মুখ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় বড় আসলে পাথরের খণ্ডের মতো যে শিলা আসলে এসে পড়েছিল অনেকক্ষণ আগে। এই মুহূর্তে কিছুটা শিলা স্বাভাবিক হয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে শিলাগুলো পড়েছিল সেগুলো অনেক বড় আকারের হয়েছিল। এমনি শামীম তালুকদার রয়েছেন সিলেট সুরমা টাওয়ার থেকে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এদিকে সুরমা টাওয়ার থেকে একটু বলবেন যে সেখানে কি শিলা পড়েছিল, শিলাবৃষ্টি হয়েছিল? কামরুজ্জামান মনি রয়েছেন গোয়াইনঘাট উপজেলা থেকে, উপজেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শিল কি পড়েছে একটু জানাবেন যে শিলাবৃষ্টি কি হয়েছে? আমাদের এখানে হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সিলেট পুলের মুখ থেকে সরাসরি কিং ব্রিজ থেকে দেখছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেকেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছেন আশেপাশে এবং আমরা এখানে আশ্রয় নিয়েছিলাম এবং আশ্রয় নেওয়ার পরে ভাবলাম যে বিষয়টা আপনার সাথে শেয়ার করি এবং সেই শেয়ার করার কারণে কিন্তু লাইভে চলে আসছি। যাই হোক, এখন দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা বেড়ে গেছে, বৃষ্টি অনেকটা বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণে জোড়ো হাওয়া, দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে শিলাবৃষ্টি, প্রথমে আমরা অনেক বড় বড় শিল পড়তে দেখেছি, এখন মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে বৃষ্টি হচ্ছে, দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। তো যারা যুক্ত রয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এমডি সুমন রয়েছেন ময়মনসিংহ থেকে দেখতে পাচ্ছেন, বলেছেন যে সিলেটবাসীকে আল্লাহ হেফাজত করুন, জি আমিন। জিকে কিবরিয়া ভাই রয়েছেন গোয়াইনঘাট থেকে দেখছেন, গোয়াইনঘাট এখনো বৃষ্টি হচ্ছে না তবে সম্ভাবনা রয়েছে। জিকে কিবরিয়া ভাই ধন্যবাদ আপনাকে। তালুকদার মাহবুব আলম, আল্লাহ আমরা সবাইকে, জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ভালো ভালো কমেন্ট করে যাচ্ছেন। আমরা চেষ্টা, এই যে দেখুন মানুষ কিভাবে দৌড়ে পালাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, সবাই আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে দমকা হাওয়া আসলে বেড়ে গেছে, জোর হাওয়া সহ বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। জহিরুল বাড়ি তানবীর রয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল সামাদ রয়েছেন, কিং ব্রিজে রয়েছে, দেখতে পাচ্ছেন সব। এই যে অবস্থা খুবই ভয়াবহ এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন জোর হাওয়া সহ বৃষ্টি, মানুষ কিভাবে আশ্রয়স্থলে আসতেছে দেখতে পাচ্ছেন। আহারে, দেখলেই এগুলো আসলে অনেক কষ্ট লাগে। সিলেটে
বারবার আসলে দেখতে পাচ্ছি একের পর এক এইভাবে মুসিবত চলে আসতেছে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করবেন। এই যে দেখুন, অবস্থা খুবই খারাপ। আব্দুল কাইম প্যারিস থেকে রয়েছেন, বদরুল ইসলাম চারখাই থেকে, তাহমিদ হাসান তাসকিন রয়েছেন। সাতকে মারাত্মক শিলাবৃষ্টি হয়েছে ভাই, আমাদের টিনের ঘর খুব বয়ে ছিলাম। জি ভাই, আল্লাহ সহায়। এমডি মাহবুব হোসেন তালুকদার রয়েছেন, তালুকদার মাহবুব আলম রয়েছেন, অনেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে ভাই বিজি অ্যাকচুয়ালি হিল করছে নি? ও ভাই খুব হিল পড়ছে ভাই, ভাই মাথার মধ্যে পড়ছে ভাই। দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, তো অনেকেই আসছেন এখানে ভিজে ভিজে। তো কারো উপরে শিল পড়েছে, আবার কারো উপরে পড়ে নাই। এই যে একজন ভাই ভিজে ভিজে আসতেছেন, তিনিও কিন্তু আমাদের এদিকে আসতেন আশ্রয়স্থলে। যাই হোক, এই যে দেখুন জড়ো হাওয়া সহ বৃষ্টি, এই মুহূর্তে দমকা হাওয়া বেড়ে গেছে। দেখতেই পাচ্ছেন অবস্থা খুবই ভয়াবহ। বাতাসের যে বেগ সেটি বেড়ে গেছে। আচ্ছা, যাই হোক, অনেক মানুষ এসে ভিড় জমিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আসলে দমকা হাওয়া সহ যে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন এর কারণে অনেকেই ভিজে। আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এখানে এসে আশ্রয় নিয়েছেন, অনেকে অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিশাল বড় বড় যে শিলাগুলো পড়েছে, শিলার কারণে আসলে, তবে এখনো মারাত্মক কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে অনেকগুলো সিএনজি যেগুলো আসলে পার্কিং করেছে আসলে শিলা বৃষ্টি পড়ার কারণে, অনেকে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এসে আশ্রয় নিয়েছেন। এবং আরও যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ চলে গেছে, তারই সাথে সাথে যেটা হচ্ছে অনেকে আশ্রয় নিয়েছেন এবং অনেকে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছেন। এবং এই অবস্থা সৃষ্টি হচ্ছে। ঈদ মার্কেটে এসেও কিন্তু কারো স্বস্তি নেই, শান্তি নেই, কারণ কখন কোথায় কিভাবে হঠাৎ করে জ্বর চলে আসে। জ্বর চলে আসলে কোনো বাধা নেই, তবে এর সাথে যখন আমরা দেখি যে বৃষ্টির সাথে যখন শিলাবৃষ্টি চলে আসে, তখন কিন্তু মারাত্মক অবস্থার সৃষ্টি করে। তো এই সব অবস্থা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমরা চাই, অনেকেই ভিউয়ার্স রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই আপডেট দেওয়ার জন্য লাইভে এসেছিলাম। যারা যুক্ত রয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন অবশ্যই আপনারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন, এবং সবাই আল্লাহর কাছে দোয়া করুন যাতে এইরকম সমস্যার সম্মুখীন না হতে হয়। না হলে এইভাবে বারবার বৃষ্টি চলে আসে, কারো ঘরবাড়ির উপরে বিশাল বড় বড় শিলার টুকরা পড়ে এবং অনেকের অবস্থা খারাপ। এবং কেউ কেউ আমরা দেখেছি কিছুদিন আগে যারা আসলে ঈদের কাপড় কিনতে এসেছিলেন, তারা কিন্তু কাপড় না কিনে টিন কিনেছেন। তো এই বিষয়টা খুবই সবাইকে ভাবাচ্ছে। এইসব নিয়ে আসলে বিভিন্ন বাইরের ডিস্ট্রিক্ট থেকে অনেকে এসেছেন, আসার পরে অনেক মানবতা রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে। পাশাপাশি সিলেটের যারা বিত্তশালী রয়েছেন তারাও এগিয়ে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং এমডি আমির আলী রয়েছেন জিন্দাবাজার থেকে, দেখলাম যে আমিও রয়েছে আসলে পুলের মুখে। আমি জিন্দাবাজার আসার চেষ্টা করেছিলাম, কিন্তু বৃষ্টির কারণে এখানেই থেমে গিয়েছি। ধন্যবাদ আপনাকে। ফুলবাহার আলী ফুলবাহার রয়েছেন মুন্সিগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই শেয়ার করে দেবেন। সিলেটবাসীকে যাতে মহান আল্লাহ হেফাজত করেন, বিশেষ করে শিলাবৃষ্টি থেকে হেফাজত করেন, কারণ কার উপরে কখন শিলাবৃষ্টি পড়ে যায় কে জানে। ভাই বিজে আইছেন শিল পড়ছেন আপনার উপরে? জি না ভাই, শিল আসিল না, আমরা এখানো এর আগে আসিল শিল ভাই, বুঝছেন? জি। আচ্ছা, তো হিল পড়ছেন না আপনার? না, আপনি বলছেন, আমরা নিচেও পাই গেছিলাম ইয়ের মাঝে। বারবার যে হিল পড়ে, তো এইসব নিয়ে আল্লাহর কাছে একটা আমরা কিতা চাইতাম যে আল্লাহ হিল থেকে আমরা যে আল্লাহ কাছে ওখানে যাইতাম, আমরা হেফাজত করতাম আর আমরা ভালো চলতাম। আল্লাহ কাছে দরকার, আল্লাহ যাতে এই সিলেটের মাঝে শান্তি বর্ষিত করতা, যাতে এটা হিল না পড়ে, যাতে দুর্ঘটনা না ঘটে। অনেক মানুষ কিন্তু ঈদের আনন্দ লাগি টাকা জমাইছিল, কিন্তু ওই যে হিল পড়ছে, গরুর টিন গেছে কি, যার কারণে তার ঈদের আনন্দটা মনোরক্ষা গেছে কি, তার কারণে এখন বর্তমানে টিন কিনের। এর লাগে আমরা আল্লাহ কাছে দোয়া চাইলাম যাতে সিলেটবাসী এই দুর্যোগ এবং এই অবস্থা থেকে যাতে উত্তোলন হইতে পারে, এবং আল্লাহ আমরা মায়া করতা যাতে এরকম ঘটনা আর না ঘটে সিলেটের মাঝে। ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে আমরা লাইভে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বারবার কেন শিলাবৃষ্টি হচ্ছে, এর কারণে আসলে সবাই যাতে সচেতন হয় এবং বের হলে আপনার ছাতা সাথে নিয়ে বের হবেন, আর না হলে কখন কোথায় আপনার মাথায় শিল পড়বে আপনি বুঝতেই পারবেন না। তো এই শিলাবৃষ্টি থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে অনেকক্ষণ ধরে লাইভে রয়েছি, আমাকে অনেকে ফোন করতেছে, আমি জিন্দাবাদে যাওয়ার কথা ছিল। তো আচ্ছা, আপনারা যারা রয়েছেন অবশ্যই আমাদের সাথে রয়েছেন দিলওয়ার হোসেন বাবলু রয়েছেন ময়মনসিংহ থেকে দেখছেন, আবরু ওপি রাজ রয়েছেন ওল্ডহাম ইউকে ওয়াচিং। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে এই আপডেটটি দেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। এই মুহূর্তে কিছুটা দেখতে পাচ্ছি বিদ্যুৎ চলে এসেছে, কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তবুও বৃষ্টি হচ্ছে এবং বাতাসের বেগটা একটু বেশি বৃষ্টির মধ্যে। আপনারা সবাই যারা বের হবেন মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই আপনারা ছাতা নিয়ে আসবেন।
যারা যুক্ত ছিলেন সবাইকে আল্লাহর পক্ষ থেকে আসলে আল্লাহ যাতে হেফাজত করেন শিলাবৃষ্টি থেকে এই কামনা করে বিদায় নিচ্ছি। অনেকেই যুক্ত ছিলেন, আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এই মুহূর্তে বিদায় নিতে হবে। এমডি আবুল খায়ের রয়েছেন সিলেট জি কিং ব্রিজ। কারেন্ট ঈদের মতন যায়, ঈদের মতন আসে। কারেন্ট এই কিছুক্ষণের মধ্যে আসে, কিছুক্ষণের মধ্যে চলে যায়। কারেন্ট আসলে মনে হয় যেন আমরা ঈদের একটা আনন্দ পাই, আর কারেন্ট যখন না থাকে তখন মনে হয় যেন মনটা অন্ধকার হয়ে যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই মুরব্বী আসলে তিনি অনেক সুন্দর একটা কথা বলেছেন, বিদ্যুৎ বারবার যায় আসে, বিদ্যুতের কোনো একটা নির্দিষ্ট সময় নেই যে থাকবে, এরকম হঠাৎ করে চলে যায়। তবে একটা বিষয় আমরা দেখেছি যে বিদ্যুৎ আসলে বৃষ্টির সাথে কিছুটা আবহাওয়ার সাথে তাল মিলিয়ে যখন আমরা দেখি ঝড়ো হাওয়া সহ বৃষ্টি আসবে আসবে ভাব, ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ নিয়ে যায়, তারা আসলে অফিস থেকে সেটা করে। তো যাই হোক, আমরা চেষ্টা করবো আল্লাহ সবাইকে যাতে এই শিলাবৃষ্টি থেকে হেফাজত করেন, ভালো রাখেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রায় আজমল আলী রয়েছেন, আরও অনেকেই রয়েছেন যারা যুক্ত রয়েছেন। হাবিব আহমেদ রয়েছেন। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখতেই পাচ্ছেন কিনা, আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে এবং ঝড়ো হাওয়া সহ যে বাতাসের যে বেগ আসলে সেটি অনেক বেশি রয়েছে এবং শিলাবৃষ্টিটা কিছুটা কম হচ্ছে এই মুহূর্তে। যাই হোক, যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম এতক্ষণ ধরে রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। এবং সর্বশেষ আরেকটি কথা বলি, আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। দেখতেই পাচ্ছেন সিলেটের কি ভয়াবহ ধরনের ঝড়ো বৃষ্টি হচ্ছে। ঈদ মার্কেটে এসেও কারো কিন্তু শান্তি নেই, সবাই এসেছিলেন ইচ্ছা মতো আসলে তারা মার্কেট করবে, কিন্তু বৃষ্টির কারণে তারা আসলে এই দিক থেকে বঞ্চিত হচ্ছেন। তবে সেটা সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আমরা এটাই চাই। যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে প্রচুর পরিমাণে কমেন্টস চলে গেছে, পড়তে পারি নাই। যাই হোক, যারা কমেন্টস করেছিলেন অনেক সময় পড়া হবে। লাহিন আহমেদ রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।